নমস্কার, আমি মৌমিতা পাল আপনাদের কবিতা পাঠ করে শোনাচ্ছি। আজকে প্রথম কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো? দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাঙ্মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধেকলীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? শুনলেন শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা, অবনী বাড়ি আছো। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা শোনাই, উত্তরাধিকার। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, উত্তরাধিকার। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, তোমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলক, অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন, শহরের পিরতল পার করা অহংকারে দ্রুত পদপাত, একখানা নদী, 2-3টে দেশ, কয়েকটি নারী। এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল। এখন শরীরে আঁটো হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সে সবকিছু দিতে বড় স্বাদ হয়। শুনলেন উত্তরাধিকার, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উত্তরাধিকার কবিতাটি শুনলেন। দুটো কবিতা পাঠ করে শোনালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।